চলুন আপনাদেরকে আমি একটুখানি বলি। তাহলে আমাদের এখন কাজ হলো পুরানো দিনের কথা মনে করে আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা করা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কাঁদা। কেননা আমার আল্লাহ দুইটা ফোঁটাকে বড় ভালোবাসেন। একটা হলো বান্দার চোখের পানির ফোঁটা, আর একটা হলো শহীদানদের রক্তের ফোঁটা। এই দুইটা ফোঁটাকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। রাতের অন্ধকারে যখন বান্দারা ঘুমিয়ে গেছে, ওই সময় কোন আবেদ ব্যক্তি যদি আহারে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে কাঁদে, আমার আল্লাহ সহ্য করতে পারবেন না। সেদিনে ইবলিস বলেছিল, আল্লাহ আমি আমার ইবাদতের বিনিময়ে কি কিছুই পাবো না? আল্লাহ বলেছিলেন বেহেশতে ছাড়া সব পাবি। ইবলিস বলেছিল দুটো জিনিস আমাকে দেন, একটা হলো হায়াতটা লম্বা করে দেন, আর একটা স্পেশাল পাওয়ার দেন। মানুষের নার্ভের মধ্য দিয়ে শিরার মধ্য দিয়ে গিয়ে মানুষকে আমি অন্যায় পথে অগ্রসর করব, অন্যায় কাজের সঙ্গে যুক্ত করব, এই ক্ষমতাটা আমাকে দিয়ে দেন। আমার আল্লাহ সেই সময় দুটোই দিয়ে দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছিলাম। ইবলিস সেদিনে বলেছিল, আল্লাহ যে পাওয়ার দিয়েছে, যে ক্ষমতা দিয়েছে, আমি চ্যালেঞ্জ আমি আপনার বান্দা বান্দিদেরকে একটাও জান্নাতের ভেতরে যেতে দেব না। আর আমার আল্লাহ সেই দিনে চ্যালেঞ্জ করে বলেছিল, ইবলিস যখন কোনো ব্যক্তি আমার কাছে একবার সারেন্ডার হবে, চোখের পানি ফেলে কাঁদবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, ক্ষমা প্রার্থী হবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, তার পুরানো দিনের পাপের গুনাহগুলোকে আমি আল্লাহ এক মুহূর্তে মাফ করে দিয়ে ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে আমার জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলেন, আল্লাহর ক্ষমা দয়াটা অনেক বেশি। কিন্তু আমরা যেন বুঝে না যাই যে ক্ষমা যখন পেয়ে যাব, নামাজ লাগবে না, রোজা লাগবে না, জিকির লাগবে না, তাসবিহ লাগবে না, হুকুম হাকাম গুলো মানার প্রয়োজন নাই। এটা যেন আমরা বুঝে না যাই। সব করার পরে তারপরে আল্লাহর দরবারে ক্ষমা ও মালিক মাফ করে দাও। যদি দয়া করে মাফ করে তবেই জান্নাতে যাওয়ার আশা। রাসূলুল্লাহর সুপারিশ আর আল্লাহর দরবারে ক্ষমা, আল্লাহ দয়া করে যদি জান্নাত দেন তবেই জান্নাত। আর যদি আমার আল্লাহ ধরব বলে, নিশ্চিত ভাবে ওই মানুষটার কোনো রাস্তা খুঁজে পাবে না। সুতরাং আপনারা এখান থেকে বুঝতে পারলেন আল্লাহর দয়াও যেমন বেশি, কিন্তু আইনও কিন্তু করা। যেন কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। ও বান্দা শোনো, শোনো, ও বান্দা শোনো, তোমাদের পূর্বে বহু প্রজন্মকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, নিশ্চিহ্ন করে দিয়েছি, নাম নিশানা মিটিয়ে দিয়েছি। লাম্মা যালামু, জুলুম করেছিল, অত্যাচার করেছিল, অন্যায় করেছিল, তাদের নাম নিশানা আমি আল্লাহ মিটিয়ে দিয়েছি। ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নবী রাসূল লাগিয়েছিলাম, মুসা কালিমুল্লাহ লাগিয়েছিলাম, প্রমাণাদি সহ আমি আল্লাহ প্রমাণাদি সহ নবী রাসূলদের পাঠিয়েছিলাম। মুসা নবী তাওরাত কিতাব নিয়ে দেখালেন, দেখো
দেখো দেখো আমি হলাম আল্লাহর নবী, আমাকে তোমরা নবী বলে মানো আর আমার আল্লাহকে আল্লাহ বলে মানো। এই তাওরাত কিতাব তার প্রমাণ একবার দেখো। ঈসা রূহুল্লাহ গেলেন, দেখো দেখো আমি হলাম আল্লাহর নবী, আমাকে তোমরা নবী বলে মানো, রাসূল বলে মানো, আল্লাহকে আল্লাহ বলে মানো। তার প্রমাণ দেখো, ইনজিল কিতাব দেখো। দাউদ নবী গেলেন, আমি হলাম আল্লাহর নবী, আমাকে তোমরা নবী বলে মানো, আল্লাহকে আল্লাহ বলে মানো, রবকে আল্লাহ বলে মানো, আমাকে নবী বলে মানো। আর তার প্রমাণ দেখো, জবুর কিতাব দেখো। আখির নবী নূর নবী হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়ে বললেন, হে দেখো 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 আমার আল্লাহকে আল্লাহ বলে মানো, আমাকে তার নবী রাসূল বলে মানো। আর প্রমাণ দেখো, আল্লাহ পাঠিয়েছেন তানার কালাম কোরআন শরীফ একবার দেখো। জোরে হয় না, আরো জোরে। এই জন্য কোরআনকে নিয়ে যারা ভেবেছেন, কোরআনকে নিয়ে যারা পড়াশোনা করেছেন, কোরআন শরীফ নিয়ে যারা স্টাডি করেছেন, কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছেন, হায়ার এডুকেটেড মানুষগুলো, উচ্চ শিক্ষিত মানুষগুলো, যারা এমন পপুলার ব্যক্তি ছিলেন যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, এরকম উচ্চ শিক্ষিত মানুষগুলো তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছি। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, জজ বার্নেশ্বরের মতো মানুষ, উইলিয়াম মুরের মতো মানুষ, কেসিয়াস কেলের মতো মানুষ, সিসি দাসের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, হায়ার এডুকেটেড মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো, এডুকেটেড মানুষগুলো, উচ্চ শিক্ষিত মানুষগুলো, তারা ইসলামের ছত্র ছায়া এসে নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে গিয়ে আল্লাহর কোরআন পড়ে তারা ঈমান কবুল করে নিয়েছি। আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম প্রমাণাদি সহ। এরপরে যদি তোমরা বলো জানিনি, এরপরে যদি বলো আমি শুনিনি, এরপরে যদি বলো বুঝিনি, তাহলে তো মাছ ছাড়ার কোনো কথা। ওয়াজাতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু। আল্লাহ বলেন তারা ঈমান আনলো না, ঈমান আনলো না, ঈমান আনলো না, বেঈমানরা ঈমান আনলো না। আমার হাবিব বলেছিল, বিশ্বাস করলো না আবু লাহাব, নিজেকে বলল আমি বড় নবাব, জুলুম করা হলো তার স্বভাব। আমার হাবিব বলেছিল, যার নাম হলো আবু জাহেল, যার নাম হলো উতবা, যার নাম হলো সাইবা, এরা আমার হাবিবের কথা বিশ্বাস করলো না। আমি আল্লাহ বলছি শোনো, কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, আর আমি আল্লাহ জালিমদেরকে ধ্বংস করিয়ে শাস্তি প্রয়োগে আমি বড় কঠোর। এই জন্য আমি আল্লাহ ধরি না ধরি না ধরি না, ধরবো যখন ছাড়বো না। কোরআনের তাফসীরে পড়ে দেখো না, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبحث الذي كفر والله لا يهدي القوم الظالمين। তাহলে আমাদের এখন রাস্তা কি? জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে সঠিক ভাবে জেনে
মেনে নেওয়া এবং সঠিকভাবে সেটা বাস্তবায়ন করা, সঠিকভাবে করা, এটা আমাদের কাজ। আর বেশি বেশি করে আল্লাহর দরবারে কথা বলে, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। সঠিকভাবে কেমন করে করব? হুজুর কিয়ামে যখন দাঁড়াবো নামাজ পড়ার সময় কোন দিকে তাকাবো? সিজদার দিকে। রুকুতে গেলে কোন দিকে তাকাবো? রুকুতে গেলে দুই পায়ের বুড়ো আঙুলের দিকে, কিংবা দুই পায়ের ফাঁকে, কিংবা দুই পায়ের মাঝখানে, কিংবা দুই পায়ের দিকে। কতটা হ্যাট হব? রুকুতে গেলে এতটা পরিমাণ হ্যাট হও যাতে করে পিঠটা এমন গোল হবে, এক বাটি বা এক পিয়ালা পানি রাখলে যাতে করে পড়ে না যায়, এতটা পরিমাণ হ্যাট হও। সিজদায় গেলে, সিজদায় গেলে কোন দিকে তাকাবো? সিজদায় গেলে নাকের মাথার দিকে তাকাবো। সিজদা থেকে যখন উঠবো, সিজদা থেকে যখন উঠবো, নাক উঠবে না কপাল উঠবে? সিজদা থেকে উঠবো তো কপাল উঠুক, তারপরে নাক উঠুক। সিজদায় যখন যাব নাক যাবে, তারপরে কপাল যাবে। উঠবো যখন কপাল উঠবে, তারপরে নাক উঠবে। সিজদায় যখন যাব কোন দিকে তাকাবো? নাকের মাথার দিকে তাকাবো। সিজদা থেকে উঠে কতক্ষণ বসবো? আল্লাহু আকবার বলে কতক্ষণ বসবো? এক তাসবিহ পরিমাণ সময় দেব। কেন এক তাসবিহ পরিমাণ সময় যদি না দেওয়া হয় তাহলে ওয়াজিব ছেড়ে যাবে। এক তাসবিহ পরিমাণ সময় মানে কতটা? একবার সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার বা আলহামদুলিল্লাহ এটা বলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় দেব। একবার সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার এটা বলতে যতক্ষণ সময় লাগে এই সময়টা দেব। দিয়ে আবার দ্বিতীয় সিজদা কর, আল্লাহু আকবার, ফির সিজদা, আল্লাহু আকবার, রুকুতে যাওয়া, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান। কতক্ষণ? এক তাসবিহ পরিমাণ সময়। একবার সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার এটা বলতে যতক্ষণ টাইম লাগে এটা দিয়া। কেন? যদি একটুখানি মাথাটা তুলে দিয়ে সিজদায় চলে যাওয়া হয় তাহলে ওয়াজিব ছেড়ে যাবে। ওয়াজিব ছেড়ে গেলে সিজদা মাস্ট, আর ফরজ ছেড়ে গেলে নামাজ ভঙ্গ হবে। কিছু কথা বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? এই যে নামাজে যখন কেরাত পড়ব, কেরাতটা এত শুদ্ধভাবে পড়া যাতে করে অর্থের কোনো পরিবর্তন না হয়, চেষ্টা করা শুদ্ধভাবে পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম তিনি বহুত মেহেরবান দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু আমরা শুধু তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যাদের উপর গজব পড়েনি, যারা পথ হারা হয়নি, পথভ্রষ্ট হয়নি, গোমরাহ হয়নি। কত সুন্দর অর্থ, কত সুন্দর মানে। এই রকম প্রত্যেকটা সূরার অর্থ আছে, মানে আছে। 55 বছর বয়স থেকে তো নামাজ শুরু করেছেন, তার মানে ছোট সূরাগুলো 100% সব মুখস্থ হয়ে গেছে। সূরা ইখলাস মুখস্থ আছে, সূরা কাউসার মুখস্থ আছে, সূরা ফালাক মুখস্থ আছে, সূরা লাহাব মুখস্থ আছে, সূরা নাস মুখস্থ আছে। অনেক বয়স্ক চাচা দেখবেন এই 6টা 8টা ছোট ছোট সূরা মুখস্থ করে এগুলোই মিলিয়ে মিলিয়ে নামাজ পড়ে। আরে কথা বলছেন না কেন? 55 বছর বয়সে খুব বেশি করা সম্ভব। এই যে 7 বছর বয়স থেকে বলেছিলাম না, এই 7 থেকে ওই জন্য টানা দরকার। কেন? ঘষতে ঘষতে মাসতে 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 কাঁচার খেতে 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 একটা বড় জায়গায় চলে যাবে। আর যদি বলে 55 বছর বয়সে কেউ যদি বলে ভালো প্র্যাকটিস করে বড় প্লেয়ার হব, কখনোই নয়। আপনি বল এইদিকে শট করবেন, মারবেন ইটে। কথা বলেন,
বল এইদিকে চলে যাচ্ছে, শট করছেন ইটেতে, বেশি ছুটতে গেলে কাটার খেয়ে পড়বেন তো ঠ্যাং ভেঙে ঘর যাবেন। কেন? বয়স হয়ে গেছে 55। আর এই ছেলেটাকে যত ছোটাবেন তত ছুটবে, এখন যত ছোটাবেন তত ছুটবে, ছোটার বয়স। একে কিন্তু কাচার মারলেও এ দেবেন আবার উঠে ফের ফের দৌড়বে। তো এ খেলা হয় না, এ এখন বয়স আছে, এজন্য বয়স থেকে প্রত্যেকটা জিনিস সময় থেকে স্টার্ট করতে হয়। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد قل بركات لام قل قل هو الله احد বলো সে আল্লাহ হলেন এক। আল্লাহ তিনি বেনিয়াজ কারো মুতাফিক্কি নন। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তিনি কারো জন্মিত নন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে বড় কাপ লাম কুল, কুল মানে বলো। আর বুড়ো বয়সে 55 থেকে স্টার্ট, এখন যদি পড়া হয় কি হবে? কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নাউযুবিল্লাহ, আমি বোঝানোর জন্য বললাম, সবটাই ভুল হয়ে গেল, সব ভুল হয়ে গেল। এখানে এসেছে বড় কাপ লাম কুল, আর আপনি বলছেন কুলু। আকালা থেকে এসেছে খাও, যার অর্থ হলো খাও। তাহলে যেখানে আপনাকে বলা হলো বলো সে আল্লাহ হলেন এক, আর আপনি বলছেন বলো না বলে দিয়ে আপনি কি বলছেন? খাও আল্লাহ এক। অর্থটা কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? কথা এই আমার কথা বুঝতে পারছেন? অর্থটা কোথায় গেল বুঝতে পারছেন? তাহলে এই যে অর্থের পরিবর্তন হয়ে গেল, এটাই নামাজ ভঙ্গের একটা কারণ হয়ে গেল। নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা কারণ হলো যদি অর্থের পরিবর্তন ঘটে নামাজ ভেঙে যাবে। কথা কিছু বুঝতে পারেননি না? আমার কথা বুঝতে পারছেন বাবাজি? এই আমার দিকে তাকান, কথা কিছু বুঝতে পারছেন? তাহলে নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা কারণ হলো যদি অর্থের পরিবর্তন হয়ে যায় নামাজ ভেঙে যাবে। তাহলে আপনাদেরকে আমি কি বোঝাতে চেয়েছিলাম? ছোট্ট একটা হাদিস কি বলেছিলাম যে আল্লাহ যদি কাউকে যদি আল্লাহ বলেন হিসাব লব, নিশ্চিত ভাবে সেই মানুষটা ধ্বংস হয়ে যাবে। এই ছোট্ট হাদিসকে সামনে রেখে আমি এতক্ষণ আলোচনা করছি আপনাদের সামনে। একটা ছোট্ট হাদিস মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস এসেছে। এই হাদিসটাকে সামনে রেখে আলোচনা করছি। যদি আল্লাহ কারোর হিসাব নেয় সে মানুষটা ধ্বংস হবে। এই ধ্বংস হয় কিভাবে আমি তার কতগুলো কারণ আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এখনো পর্যন্ত আপনারা নিরুত্তর, একটা কোনো উত্তর দিতে পারলেন না যে এইটার পরিপ্রেক্ষিতে এইটা বলবো। কোনো উত্তর নাই। উত্তর আছে আপনাদের? যদি থাকে আমাকে বলেন, আমি জেনে নেব, আমারও নাও জানা থাকতে পারে। উত্তর আছে কিছু? তাহলে ইবাদতের দিক দিয়ে খতিয়ে ধরলে বান্দা ধরা খাবে, ধরা খাবে। ফ্যামিলির দিক দিয়ে খতিয়ে ধরলে বান্দা ধরা খাবে। আমি আপনাদের আগে দিকে বলেছি, আগে কিনে বলেছি, ওই দিক দিয়ে যদি ধরা হয় তাও বান্দা ধরা খাবে। বান্দার গুনার খাতা যদি বের করে ধরা হয়, কেন সেখানেও ধরা খাবে। তাহলে আর বাঁচার কোনো লাইন নাই। আসেন আপনাদেরকে আমি বলেছিলাম একটা কথা, সেটা কি? সেটা কি? সেটা কি? সেটা এটাই যে আমার আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া আর জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে একটু জেনে নেওয়া, যেটা জানেনি সেটা জেনে নেওয়া, জেনে বুঝে আমল করা। কেন? হাদিস এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানায় ঈমান বাঁচানোটা এত কঠিন হবে বরং আগুনের স্তূপ হাতে নেওয়া সহজ হবে, তার থেকে ঈমান বাঁচানো কঠিন হবে। সেই সময় আপনি জানেন না, হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যাবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কুফরি করে কাফের হবে। বল খেলার মাঠে খেলা দেখতে গিয়ে এমন কুফরি কথা বলবে ঈমান নষ্ট হয়ে যাবে। চায়ের দোকানে বসে বসে গল্প করতে গিয়ে এমন কথা বলে ফেলবে ঈমান নষ্ট হয়ে যাবে। আর ঈমান নষ্ট হয়ে গেলে কি হবে? আমল কিছু কাজ হবে?
আপনি নিজে ধরতেও পারবেন না যে এই কথাটা বলে ফেলেছি, তার পরিপ্রেক্ষিতে কি ঘটতে পারে এই জ্ঞানটাও আপনার নাই। এজন্য খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধানতার সঙ্গে যদি না চলা হয়, হিসাব করে যদি না চলা হয়, নিশ্চিতভাবে ধরা খেতে হয়। পরিশেষে একটা কথা বলে যাই, হযরত উমামা থেকে বর্ণিত হাদিস, وعن ابي امامه ان رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الايمان قال اذا صرتك حسنتك وسعتك سيئتك فانت مؤمن। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মুমিনকে ইমানদার কি? আল্লাহ নবী বললেন, ক্বালা ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আমি রাসূলুল্লাহ বলছি, সেই মানুষটাই হলো ইমানদার, সেই মানুষটাই হলো মুমিন, যখন কোনো ভালো কাজ করবে এই ভালো কাজে তার মধ্যে অনুভূতি আসবে, মজা আসবে। সুবহানাল্লাহ হবে না? আর কি অসৎ কাজ, অন্যায় কাজ যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, ওই বান্দা তৎক্ষণাৎ সারেন্ডার হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে। ও মালিক, বারাসাতে বাসে চেপেছিলাম, আমি মনে মনে ভাবলাম মাগরিবের নামাজটা সাতুলিয়ায় গিয়ে পেয়ে যাব, কিন্তু পথে এমন জ্যাম খেয়ে বাসটা আটকে গেল, মাগরিবটা আমার অনিচ্ছাকৃতভাবে কাজা হয়ে গেল। ও মালিক, তুমি মাফ করো, ক্ষমা করো, ও মালিক তুমি ক্ষমা করো। এই বারবার বারবার ব্যতীত হবে, অনুতপ্ত হবে, ক্ষমা প্রার্থী হবে, আল্লাহ দরবারে মাফ চাইবে। আমার রাসূলুল্লাহ বললেন, এই যে ব্যতীত হওয়া আর ভালো কাজে অনুভূতি আসা, এই দুটো জিনিস যদি মিলিয়ে নিতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি অতঃপর সেই মানুষটাই হবে মুমিন। কিছু কথা বুঝতে পারছেন? কিন্তু যদি এই হাদিসকে ফেলে দিয়ে সামনে একবার দেখা হয়, আমাদের সমাজে অনেক ছেলে আছে, অনেক মানুষ আছে, দেখবে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল, মসজিদে আজান হচ্ছে, অনেক বয়স্ক লোক, অনেক যুবক ছেলে আছে, কেউ দেখবেন চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে, দুনিয়ার রাজনীতির খবরগুলো দেখছে, টেলিভিশনের দিকে তাকিয়ে আছে, কেউ দেখবেন পকেটের মোবাইল বের করে, কেউ দেখবেন ফ্রি ফায়ার চালাচ্ছে, কেউ দেখবেন রাজনীতির খবর দেখছে, অনেকে আবার আছে দেখবেন ক্যারাম বোর্ড খেলছে, অনেকে আছে দেখবেন চায়ের দোকানে বসে বসে সময় অতিবাহিত করছে, অথচ মাগরিবের নামাজের আজান হচ্ছে, কিন্তু তার বিবেক একবারও তাকে বলল না যে মসজিদে যাওয়া দরকার, এটা কিন্তু তার বিবেকটা একবারও বলল না। অথচ আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তুই বেঈমান না মুমিন, সে বলবে আমি হলাম মুমিন। একটা সেই লোকটাও বলবে আমি মুমিন, আর নামাজি সেও বলবে আমি মুমিন, কিন্তু মুমিন ছাড়া বেঈমান কিন্তু কেউ একবারও বলবে না। কিন্তু শরীয়তের মাপকাঠি দিয়ে যদি মেপে নেওয়া হয়, 100% আমি আপনাদের প্রমাণ করতে পারি এই মাহফিল থেকে ম্যাক্সিমাম লোক বেঈমান বেরোবে, মুনাফিক বেরোবে, ফাসিক বেরোবে, মুরতাদ বেরিয়ে যাবে। যদি কাট কাট করে কেটে 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 যদি ভাগ করে দিয়ে অল্প গুটি কত হয়তো মুমিন ইমানদার বেরোবে, বাকি সব বেঈমানের খাতায় চলে যাবে, ফাসিকের খাতায় চলে যাবে, মুনাফিকের খাতায় চলে যাবে, মুরতাদের খাতায় চলে যাবে। বলবো ভয় খেয়ে গেছে। কিছু বুঝতে পারছেন ভাই? খুব চাপ। কেন বলেন তো? আমরা যে হাসছি না, ভরসা একটাই রেখেছি, আল্লাহর দয়া আর আমার হাবিবুল্লাহর রাসূলুল্লাহর সুপারিশ। এই ভরসাতে আমরা হাসছি, তাহলে হাসি বেরিয়ে যেত আমাদের। এই যে একটা হাদিস, এই হাদিসটা কত মারাত্মক হাদিস বলেন তো?
তুমি যদি অনিচ্ছাকৃত যদি কোনো অন্যায় করো ফেলো, তোমাকে ব্যতীত হয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর কোন নেক কাজ ভালো কাজ করলে আল্লাহর কাছে, তুমি ভালো কাজ নেক কাজ করলে তোমার মধ্যে আলাদা অনুভূতি তৈরি হবে, মজা আসবে। এই হাদিসটাকে যদি সামনে রেখে যদি হিসাব করা হয়, এখন দেখবেন অনেকে যারা নামাজ পড়ি তারাও ডিলিট হয়ে যাচ্ছে, নামাজ পড়েও মজা আসছে না। কথা বলেন, কথা বলেন। আরে বলেন নামাজ পড়তে পড়তে কি করে মজা আসছে আপনি বলেন তো? আপনি মাগরিবের নামাজ পড়ছেন আর চিন্তা করছেন চায়ের দোকানের দিকে। ছোট ছেলেটাকে সাতুলিয়া বাজারে চায়ের দোকানে বসিয়ে রেখে মসজিদে এলাম, খরিদ্দারের চাপ এখন বেশি, এখন কি হবে কি জানি, চা খেতে গিয়ে এখন লোকের পায়ে ঢেলে দেবে না লোককে হাতে ঠিক মতো গরম চা দেবে, কি জানি কি করবে। এখন নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ চালাচ্ছেন আর সে সাতুলিয়া চায়ের দোকান নিয়ে ভাবছেন। তো অনুভূতি আসছে আমাদের? আপনি আমার কথা উত্তর দেন, আসছে অনুভূতি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আল্লাহর দয়া ছাড়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। শুরু করেছিলাম কোথায়? একটা ছোট্ট হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ধরে নিশ্চিতভাবে সে ধ্বংস হয়ে যাবে যদি কারোর হিসাব নেওয়া হয়। তারপরে এটাও বলেছিলাম যে আল্লাহ যদি কাউকে দয়া করে মাফ করে দেয় তার জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে। কেন এই ওয়াজও তো আপনারা শুনেছেন, যে ওয়াজও তো আপনারা শুনেছেন, জি এই ওয়াজটাও তো আপনারা শুনেছেন, জি 12 বছর জিনা করার পরেও কুকুরকে পানি খাইয়ে আল্লাহ খুশি হয়েছিল। এই ওয়াজও তো আপনাদের শোনা আছে, কুকুরকে পানি খাইয়ে আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে maaf করে দিয়েছিল। এই ওয়াজও তো আপনারা জানা আছে। তার মানে দয়াটাও তো অনেক বেশি। আর আল্লাহ বলেছে দয়া আমার ভালোবাসা এর উপরই তোদের ভরসা বেশি। চলেন তাহলে আপনাদেরকে আমি কি বোঝাতে চাইছিলাম, হিসাব যদি কারণ নেওয়া হয়, এখনো পর্যন্ত আপনাদেরকে যেটা বোঝাচ্ছিলাম সেটা নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এদের ওয়াজ হচ্ছিল। এখনো দাড়ি কাটা লোকেদেরকে আমি ধরিনি, এখনো বেনামাজি ধরিনি। এর ভেতরে তো বেনামাজি একটাও নেই, ধরারও দরকার নেই। বলে ওইটা আগে করেন কেন? দাড়িওয়ালা আল্লাহ অনেকটাই কেন? নামাজি দাড়িওয়ালা লোকেদের তো অশুনল ওরা, ওই জন্য বলছি ওইটা একটু আগে করে দেন যাতে করে এবার কি হচ্ছে আমরা দেখি। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব চাপ, খুব চাপ। একটা হাদিস এসেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহু নাস আলা দিমাগিহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিটা মুসলমান নয়, মুসলমান হতে পারবে না। কে? কোন ব্যক্তিটা? ওই ব্যক্তিটা জি যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে না। বয়স আপনার কত? 60 বছর, 55 বছর? এই হাত দিয়ে আপনি বলেন তো কত মানুষের ক্ষতি? হাত দিয়ে যদি না হয় আপনার জবান দিয়ে কারো না কারো চোখ তো পানি। ওই মানুষটা মুসলমান নয় যে মানুষটা হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদ নয়, ওই মানুষটা মুসলমান নয়। সেই হলো প্রকৃত মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। আর সেই ব্যক্তিটাই হলো প্রকৃত মুমিন যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। 55 বছর বেঁচেছিল, 65 বছর বেঁচেছিল, জীবনে কারণ জানের ক্ষতি করে না, মালেরও ক্ষতি করে না, আমানতের খেয়ানত করে না। আমি রাসূলুল্লাহ বলছি সেই মানুষটাই হলো মুমিন। আরে বাবা দাড়ি তো রেখেছেন 6 মাস, নামাজ তো পড়ছেন 5 বছর, আরে বাবা টুপি তো পড়ছেন 3 বছর কি টুপি না 10 বছর,
রোজা না হলে 5 বছর। সিপিএম এর আমলে যখন প্রধান ছিলেন একবার চিন্তা করে দেখেন তো, পুরো লোককে নাচিয়ে রেখেছিলেন না? কথা বলেন, কথা বলেন। কত লোকের খড়ের গাদায় আগুন, কত লোকের খড়ের গাদায় আগুন, কত লোকের বাড়ি ভেঙে দেওয়া, কত লোকের দোকানে শাটার বন্ধ করে দেওয়া। কথা বলে না। আরে বাবা, এগুলো হয়েছে না হয়নি? কথা বলেন না। আমি আপনাদের কাউকে ইন্ডিকেট করে বলিনি, তওবা, কারোর সঙ্গে তো আমার রাগ নেই। হয়েছে না হয়নি? আজও হচ্ছে। টিএমসির আমলে ইন্দার মাসনের টাকা, মরা লোকের টাকা পর্যন্ত খেয়ে। বিজেপির আমলে মব লিঞ্চিং এর নাম দিয়ে জ্যান্ত মানুষকে ধরে ধরে পেটিয়ে পেটিয়ে মেরে ফেলছে। আবার এই লোকগুলো যদি বুড়ো বয়সে ফের দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে রোজা রেখে যদি বলে জান্নাতে ঢুকবো, আগের হাদিসটার সঙ্গে কি মিলছে? মিলছে? নবী বললেন সে মুমিন যার হাত আর, সে মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে, আর সেই লোকটাই মুমিন যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। জীবনে জানের ক্ষতি করে না, মালের ক্ষতি করে না, ওই লোকটা মুমিন। তো আপনি জানেরও ক্ষতি করেছেন, মালেরও ক্ষতি করেছেন, আবার বুড়ো বয়সে এখন দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে জুব্বা পরে মসজিদে ঢুকে জান্নাতে যাবার লাইন দেখছেন। তাহলে যদি আল্লাহ বলে হিসাব বুঝে নেব, সেই আগের হাদিস ধ্বংস না? এই ধ্বংস না? এই ধ্বংস না? যদি বলে হিসাব বুঝে নেব, ধ্বংস না? আর যদি দয়া করে মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ, বেঁচে গেলাম। একটাই আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম, দয়া 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 আর রাসূলুল্লাহ কি সুপারিশ। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম করে বিদায় নেব। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুসররত, আজ হে ওয়াক্তে বিলাদত, আজ হে মিলাদ হাজরাত। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলা। মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম, আরো জোরে ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মুসে মদিনে वाले हे से हसमी